আমাদের তুলি রানী দেখো সকাল সকাল পড়তে বসে পড়েছে। তো সামনে পরীক্ষা, 4 তারিখ থেকে পরীক্ষা। তো দেখো অঙ্ক করছে। আমি জিজ্ঞাসা করছি অঙ্ক তুই বুঝতে পেরেছিস তো? একা একাই অঙ্ক করছে। তো বলছে হ্যাঁ বুঝতে পেরেছি। কি তো দেখো বললি? পড়ে উঠে দেখো খেয়ে দিয়ে কাজ নেই। দেখো কিরকম হাসছে দেখো। কবে থেকে পরীক্ষা? 5 তারিখ থেকে? 4 তারিখ থেকে? নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা দেখছো তুলি রান্নাঘর। তো দেখো আমি এখানে রান্না করার জন্য নিয়ে বসে পড়েছি অনেক রকমের সবজি। সবজিগুলোকে আমি ভালো করে কেটে নেব। তো এখানে ফেলে দেওয়া যে মাছের খোসা দিয়ে, চিংড়ি মাছের খোসা দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় সেটা আমি জানতাম না। তো এখানে মাছগুলোকে আমি ভালো করে 2-3 বার জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। তো আমি এখানে পেস্ট করে নিয়েছি চিংড়ি মাছের খোলাগুলোকে। তারপর এইভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। তো এখানে আমি ভালোভাবে সবজিগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। এখানে কী কী সবজি আছে দেখো। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি কেটে রাখা বেগুনগুলোকে তেলের উপরে দিয়ে ভালোভাবে ভেজে নেব। সামান্য নুন হলুদ দিয়ে কিছুটা ভেজে নেব। দেখো বেগুনগুলো প্রায় নরম হয়ে গেছে। তো আমি এখানে আর কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখো আমি মূলোগুলোকে দিয়ে দিয়েছি। মূলোগুলোকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। তো ভেজে নেওয়ার পর এর উপরে আমি দিয়ে দিয়েছিলাম শিমগুলোকে। দেখো শিমগুলো আমি কিছুটা নুন দিয়ে ভেজে নেব। এর উপরে আমি দিয়ে দেব আলুগুলোকে। তারপর কিছুক্ষণ করে ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে সবজিগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার পরই সবজিগুলো অর্ধেক সিদ্ধ প্রায় হয়ে গেছে। এবার আমি সবজিগুলোকে তুলে নিয়ে কড়াইতে কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি তাতে রসুনটা দিয়ে দিলাম। রসুনটা প্রায় ভাজা হয়ে এসেছে। এর উপরে দিয়ে দিলাম আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে। পেঁয়াজগুলো দেখো আমি ভালো করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর উপরে আমি পেঁয়াজ কলি কাটাগুলোকে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি যে এখানে ছেঁকে রেখেছিলাম খোলাটা, চিংড়ি মাছের খোলা বাটাটা, তো এখানে আমি কী কী সব মশলা অ্যাড করেছি দেখো। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কিছুটা কাশ্মীরি লঙ্কা। আমি ভালো করে মশলাটাকে ভেজে নেব। মশলাটাকে প্রায় দেখো মশলার উপরে আমি দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলোকে। আমি ভালো করে সবজির সঙ্গে মশলাটাকে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প কিছুটা জল অ্যাড করলাম। তো দেখো সবজিগুলো তো আমার প্রায় হাফ সিদ্ধ হয়েই ছিল। ঢাকা দিয়ে দিয়েছি। দেখো ঢাকা খুলে এখন আমি ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পর আমার তরকারিটা রেডি হয়ে গেছে। তো আলুগুলো দেখো খুব ভালোভাবে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমি এবার নামিয়ে নেব। খুব সুন্দর রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখে নিও তোমরা।